আপনারা জানেন বাঙালিরা আম খেতে খুব ভালোবাসে। সারা বছর অপেক্ষা করে থাকে কবে গ্রীষ্মকাল আসবে, মন ভরে প্রাণ ভরে আম খাবে। আর মনে মনে ভাবে, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। অর্থাৎ কবে কোথায় আমের সঙ্গে দেখা হয়েছিল বাঙালি যেন ভুলে যেতেই বসেছে। দীর্ঘদিন অপেক্ষা করার পর শীতের শেষে তাই সে গেয়ে ওঠে, বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। তারপর ফাগুন শেষ হলে চৈত্রের শুরু থেকেই আমের বকুল গাছে আসে। তারপর কচি আমের টক বাঙালি ভাতের সঙ্গে খেতে খুবই ভালোবাসে। যাই হোক, কচি আমের পরই পাকা আমের শুরু। তখন বাঙালি যেন আকুল আবেগে তাকে নিমন্ত্রণ করে বা আমন্ত্রণ জানায়, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। তারপর প্রথম দেখা অপরূপ সুন্দর গোলাপ খাস আম। তাকে দেখে বাঙালির মন আনন্দে গেয়ে ওঠে, কি দারুণ দেখতে, কি দারুণ দেখতে। এই গোলাপ খাস আমের সঙ্গে দেশি বিদেশি নানা ধরনের আম বাজারে আসে। বিশেষ করে আপনারা দেখবেন গাঢ় হলুদ রঙের খুব সুন্দর দেখতে সে আমগুলো। সেই আম বাজারে ছেয়ে যায়, কিন্তু কেউ তার নাম জানে না। দোকানদাররাও চাইলে বলতে পারে না, বাঙালিরাও জানে না। তাই তাদের মনের আকুল জিজ্ঞাসা, নাম বলো না, নাম বলো না, ও নাম বলো না। এরপর হিমসাগর আমে বাজার ছেয়ে যায়। বাঙালি যেন অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তখন সে স্বপ্ন পূরণের আনন্দে গেয়ে ওঠে, আমার স্বপ্ন যে সত্যি হলো, আমার স্বপ্ন যে সত্যি হলো। হিমসাগর নিজেকে উজাড় করে দেয়, তাতেও বাঙালির মন ভরে না। তখন শেষে সে ক্লান্ত হয়ে ডেকে বলে, সাগর ডাকে, আয় আয় আয়। হিমসাগরের সেই করুণ আহ্বান শুনে ল্যাংড়া অনেক দিন থাকার দৃঢ় সংকল্প নিয়ে সেই ডাক শুনে ল্যাংচাতে ল্যাংচাতে এসে বলে, এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি। তো যাই হোক, ল্যাংচাতে ল্যাংচাতে এসে বাঙালির আশ মেটানোর চেষ্টা করে সে বহুদিন ধরে, কিন্তু বাঙালির আশ আর মেটে না। তবুও বাঙালি মন বলে ওঠে, আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে পুরায় যায় মা। তাই শুনে ফজলি প্রাণে মনে নতুন উদ্যম নিয়ে বাজারে আসে। এসে বাঙালিকে ডেকে বলে, ভালোবেসে ডেকে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না। কিছুদিন থাকার পর ফজলি দেখে না, বাঙালির মন আর কিছুতেই ভরাতে পারবে না। তাই সে ক্লান্ত হয়ে বলে, আচ্ছাই আসবো আরেক দিন, আচ্ছাই আসবো আরেক দিন, আচ্ছাই। ফজলির যাওয়ার কথা শুনে দশেরই নতুন উদ্যম, নতুন স্বপ্ন বাঙালির মনে ভরিয়ে দেওয়ার জন্য চলে আসে। কিন্তু বাঙালির মন তাতেও ভরে না। সে যেন আরো আকুল হয়ে তাকে জড়িয়ে ধরতে চায়।
কিছুতেই ছাড়তে চায় না। তাই সে বলে ওঠে, যেতে দাও দেখো না, যেতে দাও দেখো না। দশেরিকে দেখতেও যেমন সুন্দর, তার স্বাদও খুব সুন্দর। তাকে বিভিন্ন নামে অনেকে অনেক নামেই ডেকে থাকে। তাই তার যাওয়ার কথা শুনে বাঙালি তাকে ছাড়তে চায় না। তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। বাঙালির এই কাতরতা শুনে চৌসার মন কেঁদে ওঠে। সে নিজের প্রাণে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়ে নতুন উদ্যমে বাঙালির প্রাণে সঞ্চার ঘটানোর জন্য বলে ওঠে, ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। চৌসা এসে অনেকদিন বাঙালির মন ভরিয়ে রাখে। প্রায় বর্ষার শেষ পর্যন্তই তাকে দেখা যায়। তার মিষ্টি রূপ ও মিষ্টি স্বাদের জন্য বাঙালি কখনোই তাকে ভোলে না এবং ছাড়তেও চায় না। এই চৌসা অত্যন্ত চড়া দামে বাজারে বিক্রি হয়, কিন্তু বাঙালি তাতেও দমে যায় না। প্রচুর দামে কিনে বাঙালি তার রসনা তৃপ্তি করেও যখন তার মন ভরে না, তখন চৌসা হতাশ হয়ে নিরাশ হয়ে সজল নয়নে বাঙালির উদ্দেশ্যে বলে, ভাই, বর্ষা এসে গেছে, তাই বলি। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মন রাখলাম। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মন রাখলাম। দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা দৃষ্টি। মনে করো আমি এক মৃত কোনো জোনাকি, সারা রাত আলো দিয়ে জ্বললাম চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম